জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18টা অধ্যায় ধীরে ধীরে শ্রবণ করলাম। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব, শ্রবণ করব। গীতা পাঠ করলে গীতার মাহাত্ম্য শ্রবণ করতে হয়, এটা আমরা জানি। তাই আসুন গীতার মাহাত্ম্যে কি কি বলা আছে, কি লেখা আছে, সেটা আমরা আজকে শ্রবণ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঋষি উবাচ। শৌনক বলিলেন, হে সুত, ব্যাসদেব যেভাবে গীতার মাহাত্ম্য বর্ণনা করিয়াছিলেন তাহা সেইভাবে বর্ণনা করো। কাকে বলেছে? শৌনক মুনি বলেছে সুতমণিকে। যেরকম ঠিক শ্রী ভাগবতে সুতমণিকে প্রশ্ন করেছিলেন বা বলেছিলেন, শৌনক ঋষি, অজ্ঞানং ধর্মান্তদস্য কোটি সূর্য সমপ্রভ সুতাখানি কথা সারং মম কর্ণ রসায়ন। অজ্ঞানতার অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের মতো। অতএব হে সুতমণি, আপনি আমাদেরকে সেই সার গর্ভ কথা, সেই জ্ঞানের কথা শ্রবণ করান, যাতে করে আমাদের ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য জাগ্রত হয় এবং মহান বিবেক জাগ্রত হয়, সেই কথা শুনান। তো ঠিক সেই শৌনক ঋষি সুতমণিকে এখানেও সে একই কথা বলছেন। হে সুতমণি, ব্যাসদেব যেভাবে গীতার মাহাত্ম্য বর্ণনা করিয়েছিলেন সেভাবে আপনি বর্ণনা করুন, কেননা আপনি ব্যাসদেবের শিষ্য। তা আপনি ব্যাসদেবের মুখে, গুরুদেবের মুখে শ্রবণ করেছেন, সেটাই আমাদেরকে এখন গীতার মাহাত্ম্যটা শ্রবণ করান। সুত বলিলেন, মহাশয়, গীতার মাহাত্ম্য অতি গোপনীয়, তাহা ঠিকভাবে বলিবার শক্তি কাহারও নাই। গীতার মাহাত্ম্যর মহিমা এতটাই, এটা যেমনি গোপন তেমনি খুব গভীর বিষয়, তেমনি বিস্তারিত আলোচনা করা কারোর পক্ষে সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ইহা সব থেকে ভালো জানেন। তবে অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও জনক রাজা ইহার কিছুটা জানেন। তাহলে সব থেকে ভালোভাবে কে জানে? ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, তিনিই জানেন। আর বাকি যারা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলাধিপতি, রাজা, জনক, এরা সবাই বলছে কিঞ্চিত জানে, কিছুটা, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ব্যাসদেবের মুখে আমিও যাহা শুনিয়াছি তাহা আপনার নিকট বলিতেছি, শ্রবণ করুন। আমি আমার গুরুদেবের মুখে যেরকম শুনেছি হুবাহুব সেরকম গুরুদেব যতটা জানে ততটা তো শিষ্য জানতে পারে না, বা ততটা শিষ্য বলতেও পারবে না। তাই কালক্রমে গুরুদেব যতটা জানতো শিষ্য না, তার থেকে নিশ্চয় কিছুটা হলেও কম থাকবে। তবু বলছে যেরকম আমি শ্রবণ করেছি সেরকমই বলছি। উপনিষদগুলো গাভী স্বরূপ। শ্রীকৃষ্ণ হইলেন সেই গাভীর দোহনকারী, অর্জুন সে গাভীর বাছুর বা বৎস, আর গীতার উপদেশ রূপ অমৃত হইল সে গাভীর দুগ্ধ। তাহলে গীতাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উপনিষদগুলো হচ্ছে গাভী স্বরূপ, যত উপনিষদ আছে সেগুলো হচ্ছে গাভী, আর শ্রীকৃষ্ণ সেই গাভীগুলোকে দহন করেন, অর্থাৎ মূল রসটা বের করে নেন। অর্জুন হচ্ছে সেই গাভীর বাছুর, বাছুর না থাকলে তো গরু দুধ দেবে না, সেই গাভীর বাছুর হচ্ছে অর্জুন। আর গীতার উপদেশ, যে উপদেশ বাণীগুলো আছে, শ্রীকৃষ্ণ তো দহন করে করে নিয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ যতগুলো উপনিষদ আছে তার থেকে সব উপনিষদ থেকে সার 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 কথা বের করে করে নিয়েছে। আর জিজ্ঞাসা করেছে অর্জুন, যেহেতু অর্জুন জিজ্ঞাসা করেছে তাই অর্জুন হচ্ছে বৎস, গাভীর বৎস, দহনকর্তা, বের করে 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 নিয়েছে সার গর্ভ কথাগুলো, তাই তিনি হচ্ছেন গ্রহণকর্তা। আর কোথা থেকে বের করে নিয়েছেন? উপনিষদ থেকে বের করে নিয়েছেন, তাই উপনিষদগুলো হচ্ছে গাভী স্বরূপ। তাই উপনিষদ গাভী স্বরূপ, ভগবান ওখান থেকে দহনকর্তা রূপে সেই গাভী থেকে বের করে করে সার বস্তু নিয়েছেন। অর্জুন বৎসরূপে ছিল তাই প্রশ্ন করেছিলেন। আর উপদেশ বাণী সমূহ, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দিয়ে যে উপদেশ বাণী সমূহ বেরিয়েছে অর্জুনের জন্য, সেগুলো হচ্ছে গীতার বাণী, আর সেগুলো হচ্ছে সে গাভীর দুগ্ধ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপে গীতা অমৃত দান করিয়াছিলেন, আমি সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। আর গীতা অমৃত দান করার জন্য শ্রীকৃষ্ণকে কি করতে হয়েছিল? অর্জুনের রথে সারথী হতে হয়েছিল। ওই সারথী রূপ ধারণ করে তবে তিনি গীতা অমৃত দান করেছেন। সারথী মানে কি? যারা রথ চালায় তারা কি? তারা শূদ্র, সেবক। সেবক হয়ে মানো ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন। তাই সেবক থেকে
সেই রথ চালনা রূপে সারথি থেকে আমরা এই গীতার জ্ঞান পেয়েছি। যে ব্যক্তি ঘোর সংসার রূপ সমুদ্র পার হইতে চান, তিনি গীতা রূপ তরণীর সাহায্যে সুখে পার হইতে পারেন। আমরা যদি এই ঘোর সংসার সমুদ্র পার হইতে চাই, তবে গীতা রূপ তরণী নৌকার আশ্রয় করে সেই বিশাল সমুদ্র, সেই নৌকাতে বসে অনায়াসে সুখে পার হইতে পারি। গীতা গ্রন্থ পাঠ না করিয়া যে ব্যক্তি মুক্তি লাভ করিতে চায়, সেই ব্যক্তি অজ্ঞান। যদি আমরা গীতা পড়লাম না, গীতা বুঝলাম না, কিন্তু আমরা মুক্তি পেতে চাই, তাহলে ভগবান বলছেন বা সুতমণি বলছেন তিনি অজ্ঞান। বালকও তাকে উপহাস করে। কেউ যদি মুক্তি লাভ করতে চায় অথচ গীতার জ্ঞান আরোহণ করে নাই, গীতা পড়ে নাই, তবে বালকে তাকে উপহাস করবে। যিনি রাত্রি দিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি মানুষ নন, দেবতুল্য। তাই গীতা পাঠ করলেও পুণ্য, গীতা পাঠ শ্রবণ করলেও পুণ্য, তাকে মানুষের খাতায় নাম লেখা যায় না বা তাকে মানুষ বলা যায় না। গীতা পাঠ করুন বা শ্রবণ করুন, তাকে দেবতার সঙ্গে তুলনা করা হয়েছে, তাই বলছে সেই ব্যক্তি দেবতুল্য। গীতা জ্ঞান হইলে ব্রহ্মতত্ত্ব জানা যায়। যদি প্রকৃতপক্ষে গীতার জ্ঞান হয়, গীতার জ্ঞান আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তবে সেটা ব্রহ্মতত্ত্ব জানা যায় বলছে। ব্রহ্মতত্ত্ব জানিলে স্বভাবতই ভক্তির উদয় হয়। যদি পরম ব্রহ্মকে আমরা জানতে পারি, বুঝতে পারি, পরম ব্রহ্মকে আমরা উপলব্ধি করতে পারি, তবে আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারবো, অর্থাৎ আমাদের চিত্তে ভক্তি মহারানীর উদয় হবে। গীতার 18টি অধ্যায়। গীতার 18টি অধ্যায় কি আছে? তাহাতে ভক্তি ও মুক্তির কথা আছে। তাহা জানিলে ক্রমে চিত্ত শুদ্ধি হয়। যদি আমরা এই 18টা অধ্যায় ধীরে ধীরে শ্রবণ করি, জানতে পারি, বুঝতে পারি, ক্রমে ক্রমে আমাদের চিত্ত শুদ্ধ হবে। তো আজকে 11টা শ্লোক আমরা শ্রবণ করলাম, 11 নম্বর অবধি আমরা আজকে শ্রবণ করলাম। আগামীকাল আবার আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য 12 নম্বর শ্লোক থেকে। আজকে পর্যন্ত জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।